কাঁঠালের বিচি দিয়ে এমন দুই রকমের ভর্তা বানিয়েছি যা একবার খেলে বারবারই খেতে মন চাইবে। গরম ভাতের সাথে এত মজার হবে যে মাছ মাংস খাওয়া একদমই ভুলে যাবেন। টিপস সহ ভিডিওটি দেখতে হলে লাইক দিয়ে পুরো রেসিপির সাথেই থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এই সিজনে কাঁঠালের বিচি ফেলে না দিয়ে আজই বানিয়ে ফেলুন মজাদার ভর্তা, যা একবার খেলে বারবারই রিকোয়েস্ট আসবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি অফ ক্যামেরায় কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিছি। এখন আমি চলে আসলাম সরাসরি কিচেনে। প্যানে আগে থেকেই 1 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো, আর খুব দ্রুত সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এখন ভর্তা বানানোর জন্য যা যা উপকরণ প্রয়োজন সবগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাত্র 5 মিনিটেই কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই সিদ্ধটা খুব দ্রুত হয়েছে লবণ এবং হলুদ দেওয়ার জন্য। যখনই আপনারা সিদ্ধ করবেন সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন। এখন কাঁঠালের বিচিগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যারা কাঁঠালের বিচি পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে, কারণ কাঁঠালের বিচির ভর্তা যে এত মজার হতে পারে আজকে রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না। কাঁঠালের বিচিগুলো একপাশে রেখে এই প্যানে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই ভর্তাতে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, তার জন্যই আমি কাঁচামরিচটা দিয়েছি। এখন মরিচগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মরিচগুলো তুলে এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি বড় সাইজের 2টি রসুন নিয়েছি। রসুনটাও একদম ব্রাউন কালার করেই ভেজে নিব। রসুনগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। বাকি এই তেলের ভিতরে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো পুরোপুরি ভাজার কোনো প্রয়োজন নাই, হালকা করে ভেজে নিলেই হবে। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভাজার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর রেসিপি দুটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো উপকরণই ভাজা হয়ে গেছে। আগে থেকে কাঁঠালের বিচিগুলো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন হাত দিয়ে কষলিয়ে উপরের লাল খোসাটা তুলে নিব। আপনারা চাইলে সিদ্ধ হওয়ার আগেই খোসাটা ছাড়িয়ে দিতে পারেন, কিন্তু সিদ্ধ করে খোসাটাও ছাড়াতে খুব বেশি সময় লাগে না। হাত দিয়ে একটু ডলে ডলে ধুয়ে নিলেই খোসাটা পরিষ্কার হয়ে যাবে। এখন 2 মিনিট হাত দিয়ে কষলিয়ে কাঁঠালের বিচির লাল খোসাটা তুলে নিচ্ছি। তো সবগুলো খোসা আমার তোলা হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে খোসাটা উঠে গেছে। এখন আমি ভর্তা করে নিব 2 রকমের। প্রথমে বাটনাতে আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ স্বাদমতো লবণ দিয়ে মরিচটা ভালো করে বেটে নিচ্ছি।
তারপরে এখান থেকে অর্ধেক বিচি দিয়ে দিচ্ছি। বিচিটাও ভালো করে মিক্স করে বেটে নিব। আপনারা চাইলে এই ভর্তাগুলো শিলপাটায় অথবা ব্লেন্ডারও করে নিতে পারেন। আজকে আমি কাঁঠালের বিচির মজাদার 2 রকমের ভর্তা এই বাটনাতেই করে নিব। একটু সময় ধরেই বেটে নিলে হবে, কারণ বাটনাতে ভর্তা করতে ভীষণ ভালো লাগে। তাই আমি সবসময় বাটনাতেই ভর্তা করে থাকি আর আপনাদের সাথেও শেয়ার করি। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে বাটা হয়ে গেছে। আমি প্রথমে হলুদ দিয়ে সিদ্ধ দেওয়ার কারণে ভর্তাগুলো হলুদ হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ভেজে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে পারেন। যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা পেঁয়াজটা ভেজে নিতে পারেন। ভাজা পেঁয়াজ দিয়েও এই কাঁঠালের বিচির ভর্তাটা খেতে ভীষণ টেস্টি। এই ভর্তাতে আমি কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল কিছুই দিব না। ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি একটা ফ্রিজে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কাঁঠালের বিচি ভর্তা। সাধারণ কাঁঠালের বিচি দিয়ে অসাধারণ ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি আরেকটা পদ্ধতিতে কাঁঠালের বিচিগুলো ভর্তা করে নিব। তাই এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে বেটে নিব। বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুনগুলো। এখানে আমি বড় সাইজের 2টি রসুন নিয়েছি, তাই সবটুকু রসুনই বেটে নিব। রসুন দিয়ে যদি কাঁঠালের বিচি ভর্তা খেয়ে না থাকেন আজই ট্রাই করতে পারেন। তাই রসুন ও মরিচের সাথে ভালো করে বেটে নিচ্ছি। মরিচের সাথে রসুনটা একদম মিহি করেই বেটে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বাকি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো ভালো করে মিক্স করে বেটে নিব। এই কাঁঠালের বিচিগুলো আপনারা চাইলে তেলেও ভর্তা করতে পারেন। এখানে আজকে আমি 2টি পদ্ধতিতে কাঁঠালের বিচি শেয়ার করছি সিদ্ধ করে। নেক্সট ভিডিওতে আরেকটি মজাদার ভর্তা শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন আপনারা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তা কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও 2 মিনিট ভালো করে কাঁঠালের বিচির সাথে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল মজাদার কাঁঠালের বিচি দিয়ে 2 রকমের ভর্তা। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে বেশ জমে যাবে, মাছ মাংস স্বাদকেও হার মানাবে। তা এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। সাধারণ কাঁঠালের বিচি দিয়ে অসাধারণ 2টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর এইরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তা আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।